দর্শক আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাশমতুল্লাহ, ভূমি পরামর্শক। আবারও আপনাদের সম্মুখে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকের আলোচনার বিষয় খতিয়ান কত প্রকার ও কী এবং নকশা। আমি আগের ভিডিওতে বাংলাদেশে কয়টি জরিপ হয়েছে এবং ভূমি সম্বন্ধে আপনাদের সম্মুখে আলোচনা করেছি। আজকে আলোচনা করব খতিয়ান কত প্রকার ও কী। সাধারণত খতিয়ান দুই প্রকার, একটি হচ্ছে প্রজাবলী খতিয়ান, আরেকটি হচ্ছে সরকারি খাস খতিয়ান। প্রজাবলী খতিয়ান হচ্ছে যে খতিয়ানগুলো ব্যক্তি মালিকানায় সম্পত্তি, ব্যক্তি মালিকানায় রেকর্ড হয়েছে এবং জমিদারের থেকে পুরফা পত্তনি এবং বন্দোবস্তের মাধ্যমে মালিকানা লাভ করেছে, সেই সকল সম্পত্তি প্রজাবলী খতিয়ান হিসেবে রেকর্ডভুক্ত হয়েছে। এবং আরেকটি খতিয়ান হয়েছে সরকারি খাস সম্পত্তি। এটি সরকারি খাস 1 নং খাস খতিয়ানভুক্ত সম্পত্তি হতে পারে, কোনো সরকারি সংস্থার সম্পত্তি হতে পারে। সরকারি খাস সম্পত্তি এবং ব্যক্তি খতিয়ান সম্পত্তি। তো যদি কোনো সম্পত্তি ব্যক্তি সম্পত্তি, যেমন সিএসএ ব্যক্তি, এসএ ব্যক্তি, যদি কোনো রেকর্ডে সেটি সরকারি খাস সম্পত্তিতে ঢুকে থাকে বা সরকারি খাস সম্পত্তি হিসেবে রেকর্ডভুক্ত হয়, সেটি মামলা মোকদ্দমার মাধ্যমে সেটি ব্যক্তি পেতে পারে। এখন আসুন আমরা নকশা নিয়ে আলোচনা করি। বিভিন্ন জরিপের সাথে নকশা প্রণীত হয়, যেমন এসএ নকশা, তারপরে বিআরএস নকশা। নকশা বলতে বোঝায় একখণ্ড ভূমি, তার দাগ নাম্বার কত, তার দৈর্ঘ্য প্রস্থ কত এবং মোট জমির পরিমাণ যে রেখার মাধ্যমে নির্ধারণ করা হয় সেটি হচ্ছে নকশা। বাংলাদেশে বিভিন্ন ধরনের বিভিন্ন মাপের নকশা পাওয়া যায়। 16 ইঞ্চি, 32 ইঞ্চি, 64 ইঞ্চির নকশা পাওয়া যায়। নকশাকে একটি জমির মূল ভিত্তি হিসেবে ধরা হয়। নকশাতে যতটুকু জমি আছে এবং নকশার প্লট নাম্বার এগুলো চূড়ান্ত থাকে। নকশা সাধারণত জরিপ অধিদপ্তর থেকে সার্ভেয়াররা প্রণয়ন করে থাকে এবং এটি সাধারণত সংশোধনযোগ্য নয়। এটি যদি সংশোধন করতে হয় তাহলে পরবর্তী জরিপ পর্যন্ত অপেক্ষা করতে হয়। এছাড়া খতিয়ান যদি ভুল ত্রুটি হয়, সেগুলো আপনি সংশোধন করতে পারবেন। তো দর্শক, আমরা আগামী ভিডিওতে মিসকেস কি, মিসকেস কত প্রকার এবং নামজারি নিয়ে আলোচনা করব। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।